তবে এই বাজেটে বেশ কিছু জায়গায় স্বস্তির ব্যাপার আছে। অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক মাফ করা হয়েছে। সো সেই জিনিসগুলোর দাম কমবে বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে মুদ্রাস্ফীতি প্রায় 9.42% কাছাকাছি। সো দ্যাট ইজ ভেরি হাই নাম্বার। মানে 9.4 মানে অনেক। সো এই মূল্যস্ফীতিটা কি করে কমিয়ে আনা যায়, আশা করি সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নেবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সো এই সব কিছুই কিন্তু মূল্যস্ফীতিতে ভূমিকা রাখে। তো দেখা যাক সরকারি ব্যাপারে কি করছে। মনে হয়েছে রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে, বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। সো সেই জায়গায় এত বেশি ট্যাক্স সরকার আহরণ করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সো এই সকল কিছু মিলিয়ে বাজেটটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা একটা প্রশ্ন থাকে। 1,38,000 কোটি টাকার বাজেট এবং এখানে ঘাটতি প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি। এখন এই ঘাটতিটা আসলে পূরণ হবে কি করে? একটা হচ্ছে মানে দেশের ভেতর থেকে ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে, আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ বা অনুদান থেকে। প্রতিটা সরকারি চেষ্টা করে তার আগের বাজেটের চেয়ে আরেকটু বড় সংখ্যার বাজেট দিতে। তো এবারও আমরা সেই ধারাবাহিকতায় দেখলাম। সো আবারও আমরা দেখব যে দেশের ব্যাংক খাতের উপরে একটা চাপ তৈরি হবে এবং বাইরে থেকে যে ঋণের কথা মানে ধরা হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে বিদেশি ঋণ বা অনুদান, সেখানেও খুব ভালো খবর তো আমরা দেখছি না, বিকজ IMF তাদের যে লোন দেওয়ার কথা ছিল সেটার লাস্ট দুটো কিস্তি তারা এই সরকারের সময় বাতিল করেছে। IMF যখন ঋণের কিস্তি বাতিল করে এবং তখন দেখা যায় যে অন্যান্য দাতা সংস্থাগুলো আর সেভাবে ঋণ দিতে চায় না। আর দুই হচ্ছে আমার কাছে যেটা প্রবলেম হয় যে আমরা যদি চীন বা অন্য দেশের যে অনুদানের কথা ঋণের কথা বলছি সেখানে সুদের হারটা অনেক বেশি। IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের সুদের হার কিন্তু অনেক কম। সে কারণেই সরকারগুলো চেষ্টা করে IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে। আর IMF ওয়ার্ল্ড ব্যাংক যখন ঋণ দেয় তখন কিন্তু অন্য দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়। আমাদের বিনিয়োগের পরিবেশ ভালো না। সো আমার কাছে মনে হয় ঋণ নির্ভরতা কমিয়ে আমরা যদি বিনিয়োগ নির্ভরতার দিকে যেতে পারি তাহলে ভালো হয়। কাছে তিনটা ক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শিক্ষা, 2 নম্বর স্বাস্থ্য, 3 নম্বর সামাজিক সুরক্ষা। এবং শিক্ষাতে এবার দেখলাম জিডিপির 2% বরাদ্দ এসছে, যদিও বলা হয় যে স্ট্যান্ডার্ড বরাদ্দ জিডিপির 5%। স্বাস্থ্যে এসছে জিডিপির 1% মাত্র, এটাও কিন্তু স্ট্যান্ডার্ডের অনেক নিচে।